তো দেখে নিন আমাদের কলম বাঁধা কমপ্লিট হয়ে গেছে। কতটা টাইট হয়েছে দেখাচ্ছি, এই যে চাপলে ফের উঠে যাবে, চাপছি ফের উঠে যাচ্ছে। তো আজকে আবার আমরা চলে এলাম, আজকে গাছের কলম বাঁধার পদ্ধতিটা দেখাবো। এটা হচ্ছে গুটি কলম হবে। তো গাছের কলম বাঁধার জন্য কী কী লাগবে, একটা ছোট কলম কাটার জন্য একটা ছোট চাকু বা যে কোনো কিছু নিয়ে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা হবে। রুট পাউডার, ছোটো একটু টুন দড়ি যেটা পাটের দড়ি বলে, একটা পলিথিন আর মাটি। মাটিটার মধ্যে একটুখানি ভার্মি কম্পোজ আর গোবর সার দেওয়া আছে। তো কীভাবে বাঁধছি, কোন গাছে বাঁধছি দেখাচ্ছি, চলে আসো। আজ আমরা যেটা কলম বাঁধবো এটা হবে আপনার গুটি কলম বলা হয়। আমরা বাঁধবো এটা আমাদের লাল জামরুল গাছে। তো এখানেই বাঁধবো, বেশি দূরে যাব না। এইটা আমাদের লাল জামরুল গাছ, আমরা এর আগে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম। এই ডালে প্রচুর পরিমাণে জামরুল হয়েছিল। তো এই গাছে আজকে আমরা কলম বাঁধবো। তো কলম বাঁধার জন্য একটি ভালো ডাল চুজ করতে হবে। সবার আগে দেখতে হবে যে আমরা কোন ডালে, কেমন ডালে কলম বাঁধবো, সেটা সবার আগে দেখতে হবে। তো আমরা এই ডালটাতেই কলম বাঁধবো, না নূতন আর না পুরনো, ঠিক মাঝে বরাবর যে ডালটা আছে সেই ডালে কলম বাঁধলে খুব ভালো হয়। আমরা এই ডালটায় বাঁধছি, এই ডালটা বেশ ভালো আছে। তো সবার আগে দেখাই কলম কাটার নিয়মটা। আমাদের এই যে দুটো গাঁট আছে, এপার থেকে দেখা একটু ঠিক করে, এই একটা গাঁট, এই একটা গাঁট, এই যে গাছে দুটো গাঁট আছে, এই গাঁটের মধ্যেই কলমটা বাঁধা হয়। তো আমাদের একটা ডিস্টেন্স আমরা দেখে নেবো এই গাছটা কতটা দূর রাখবো, কী রাখবো। তো যেগুলো বেকার লাগবে না সেগুলো আমরা একটু কেটে দেব। তো এটা কেটে দেওয়ার পর আমরা এখান থেকে দেখাতে পারবো এই যে ছোট্ট একটা গোড়া আছে, আমরা একটু গাছটা বড় রাখতে চাইছি। তো গাছটা বড় রাখলে কী হবে, পরবর্তীকালে এইটা বেশি বড় হবে, তার উপর থেকে সুন্দর হয়ে গোল হয়ে বেরোবে। তো এই গাঁটটার, যেই গাছটার ডাল নিচের দিকে আছে, মানে উপরের দিকে শেষের দিকে যেদিকে পাতা আছে, সেই গাঁটের নিচেতে কাটতে হবে। এইটাই হচ্ছে মেন, উপরে কাটলে কিন্তু হবে না, এই গাঁটটার নিচেতে কাটতে হবে আমাদেরকে। তো এইভাবে আস্তে করে ঘুরিয়ে দেখে এইভাবে কাটতে হবে। ঠিক গাঁটের নিচে, আর যেটা পেছন দিকে আছে মানে নিচের দিকে যে ডালটা যেখান দিয়ে স্টার্ট হচ্ছে, ঠিক সেই গাঁটটার উপর দিকে এখান থেকে একটা কাটতে হবে এইভাবে গোল করে। এটা কাটার পরে ছোট্ট একটু চিরা লাগাতে হবে, একটু ধরে লাগাতে হবে যাতে এপার ওপর না চলে যায়। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে করলে আপনাদের কলম হবেই। মেনলি যে শিকড়টা বেরোবে এখান থেকে বেরোবে, উপরের দিকের অংশটা থেকে। তো এরপরে আমাদের কাজ হচ্ছে রুট পাউডারটাকে লাগানো। যে কোনো দোকানে আপনি, যে কোনো মানে গাছের দোকানে বা সারের দোকানে আপনারা রুট পাউডার পেয়ে যাবেন, বা কাটিং পাউডার অনেকজন বলে। ঠিক এমন দেখতে, পাউডারের মতোই। এর মধ্যে একটা ছোটো স্পুন দিয়েছে। তো স্পুনে করে আমি এখানে রাখছি যাতে ওইটা বেশি না নষ্ট হয়ে যায়। এটা ফের ঢাকা দিলাম। এইভাবে হাতে করে তুলে নিয়ে এইভাবে দিতে পারবেন। আর একটা প্রসেস আছে, হালকা একদম একটুখানি আপনি জল দিয়ে পাউডারটার মধ্যে এইভাবে দিতে পারেন। একটু বেশি করে দিলাম যাতে আমাদের যে শিকড়টা গজাবে খুব ভালোভাবে গজায়। তো এইভাবে পুরো ভর্তি দেবেন, দেখিয়ে দিন। পুরো এইভাবে পুরো ভর্তি থাকবে। এবারে আমরা যে মাটিটা নিয়েছিলাম আর যে প্যাকেটটা, মাটিটা এরকম সলিড থাকবে, এর মধ্যে এয়ার বাবলস বা এয়ার যতটা কম থাকবে, মাটিটা যতটা সলিড থাকবে ততটাই ভালো। মাটিটা একটু নরম করে আগে ছেনে নিতে হবে, ঠিক ময়দার মতো। এরমভাবে ছেনে নিলে আপনাকে আর আলাদাভাবে জল দিতে লাগবে না। তো এবার আমরা যেটা করব, মাটিটা এর মধ্যে লাগাবো আস্তে করে। এভাবে মাটিটা একবার ঢুকিয়ে এরমভাবে চেপে লাগিয়ে দিলেই ব্যাস, আমাদের কলম বাঁধার মাটি দেওয়াটার যে প্রসেসটা সেটা কমপ্লিট হয়ে গেল। এরপরে যেটা করতে হবে, এই পলিথিনটাকে আস্তে করে ঘুরিয়ে এর মধ্যে যাতে না হাওয়া ঢোকে সেরকম, বা জলটা যাতে না বেরিয়ে যায় সেইভাবে একটু ভালোভাবে টাইট করে বেঁধে দিতে হবে। ঠিক লজেন্সের প্যাকেট যেরকম হয়, লজেন্স এরকম ধরনের হয়,
মাঝখানে লজেন্স থাকতো আর দু সাইডে প্যাকেট এরকম থাকতো। তো এবারে যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে এটা বাঁধতে হবে। মাটি দেওয়ার পরে দেখতে হবে যাতে কোনো কারণে বা কোনো কারণবশত যাতে না ঘুরে যায়। কলম যদি ঘুরে যায় অনেক সময় মিসিং হয়, মানে রুটটা ঠিকমতো গজাবে না, বেশিরভাগ সময় রুটটা গজায় না, অসুবিধা হয়ে যায়। তো এটা করার পরে আমরা মাটিটাকে ঘুরতে দেব না, বাঁধতে হয় এইভাবেই, ঠিক যেভাবে বাঁধছি দুদিকে বেঁধে দিলাম। দুই সাইডে একটু চেপে বাঁধার পরে আমরা যখনই এটা নিয়ে আসবো এখানে, এই যে দড়িটা আছে, দড়িটা অনেক বড় হয়ে গেছে, এই যে দড়িটা আছে এটা দিয়ে টেনে টেনে বেশি একটু আমাদের এই যে মাটিটা আছে ফের এটাকে টেনে দিতে হবে, মানে একদম টাইট হয়ে যাবে এরকম। তো টাইটটা এরকম যত বেশি হবে তত ভালো, কারণ আমাদের প্লাস্টিকের মধ্যে কোনো লিক নেই, তার জন্য হাওয়া যাওয়ার কোনো ব্যবস্থাই নেই। তারপরে এই দড়িটা কেটে নেবেন। তো দেখে নিন আমাদের কলম বাঁধা কমপ্লিট হয়ে গেছে। কতটা টাইট হয়েছে দেখাচ্ছি, এই যে চাপলে ফের উঠে যাবে, চাপছি ফের উঠে যাচ্ছে, কিন্তু বেশি চেপে দেখাতে গেলে এখন কেটে গেলে অসুবিধা হয়ে যাবে, না কাটিনি। তো এটা হতে মোটামুটি 28 দিন বা 30 দিন মতো লাগবে, তার আগে রুট গজিয়ে। তো রুট গজানোর পরে আমরা ফের নেক্সট ভিডিও ছাড়বো, এটা আমাদের পার্ট 1 কলম বাঁধার। আর তাছাড়াও আরও অন্য অন্য গাছের কলম বাঁধা দেখাবো। এটা হচ্ছে গুটি কলম, এরপর আমরা লেবু গাছের দাবা কলম দেখাবো, যেটাতে শুধু মাটির মধ্যে ডালটাকে কিভাবে দাবা কলম করতে হয় সেটা। আর এই কলমটা হওয়ার পরে আমরা দেখাবো যে কলমটার রুটটা কতটা কী হলো, ফের গাছটাকে পটে বসানোর সময় দেখিয়ে দেবো। চলো আজকে এই পর্যন্ত, টাটা।